ইমানদার, এদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন তাদের হাতে তুলে দিয়েছেন রমজানের রোজাটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবার কাছে পাইকারি করে দেয় নাই, ইমানদারদের কাছে দিয়েছে। ইমানওয়ালা লোক, ইমানদারদের কত দাম! ইমানওয়ালা কারা? আল্লাহর হুকুম মানে যারা, আর আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে, যারা ইমানওয়ালা তাদেরকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজানের রোজা থেকে মিথ্যা কথা তো অনর্গল সকাল থেকে বিকেল পর্যন্ত বলা যাবে, তাদের কোনো সমস্যা নাই। বলা যাবে না? বললে কি হবে? কেউ কি দেখতেছিলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা তার রোজাগুলো ধ্বংস করে মিথ্যা কথায়। কিসের ধ্বংস করে? আওয়াজটা বলেন না, মিথ্যা কথায়। সবগুলো কি বলবো? বিশেষ করে কোন 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 বল আমলের কারণে রমজানের কোনো ফায়দাই হবে না বলবো? আওয়াজটা বলেন। এক নাম্বার, রমজানের রোজা থাকার পরে খাওয়া দাওয়া করে উদ্দেশ্যীয় করলাম, ফজরের নামাজ পড়তে মসজিদে আসলাম না, এই বেটা রোজা তো 100% কবুল, কোনো সন্দেহ নাই। কি বলেন? এরপরে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুষের কারবারি, ঘুষ খাইলে তো রোজা নষ্ট হয় না, সুদ খাইলেও হয় না, আওয়াজটা বলেন, মিথ্যা কথা বললেও হয় না। এরপরে টিভি, সিনেমা ইত্যাদি এগুলোর সাথে সম্পর্ক সারাদিন রাখলেও তো কোনো সমস্যা হয় না, মানুষের হক নষ্ট করলেও হয় না। এরপরে অপবিত্র অবস্থায় থেকে এরপরে সারাদিন যাপন করে, এরপরে ওদের কোনো রমজানের কোনো ক্ষতি হবে না। এরপরে নিজে ব্যবসা করি, হোটেল খোলা রাখলাম, সমস্ত মানুষদেরকে আহ্বান, মানুষরা আসবে খাবে, কোনো সমস্যা অন্তত পক্ষে নাই, তাই না? যদি কেউ অসুস্থ থাকে, ডাক্তারের পক্ষ থেকে যদি কাউকে বলা হয় রোজা থাকতে পারবে না, একজন দিনদার ডাক্তার লাগবে, সে যদি বলে তাহলে বুঝতে হবে যে আমার রোজা রাখার সমস্যা হইতে পারে, ঠিক কিনা? এখন ডাক্তারের কাছে গিয়ে উনি ইনিয়ে বুঝি তো, মানে কোন রকম ভাবে ডাক্তারের মুখ দিয়ে বের করতে পারলো থাকা লাগবে না, হয়েছে। এরপরে কোনা করেন যে আর যার সামনে যাবে তার সামনে গিয়ে বলবে আমাকে ডাক্তার নিষেধ করছে। কে নিষেধ করছে? আল্লাহ পাক ওয়াদা করছে তার মূল্য আর তার সামনে নাই। এখন ডাক্তারের নিষেধ করছে, তার মূল্যটা তার কাছে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। এখন মানুষের কিছু বলার আগে সেই টাকা বলে ফেলে ডাক্তারে বলছে। কে বলছে? কি বলছে? রোজা থাকলে সমস্যা হইতে পারে, এই জন্য ডাক্তারে বলছে। যদি একজন দিনদার ডাক্তার আপনাকে বলেই থাকে কি কি ক্ষতি হবে, কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি সেই ডাক্তারের প্রেসক্রিপশন মেনে আপনি দিনের যে রকম আইটেম আছে সেগুলো মানতে হবে। আপনি কারো সামনে খাইতে পারবেন না, আপনার খাবারটা যেন কারো চোখে না পড়ে। মা বোনেরাও যদি তাদের শারীরিক যে সমস্যা আছে, এই সমস্যার পরেও তাদেরকে বলা হয়েছে যদি তাদের খাবার খানা দানা খাইতে হয় তাহলে এমন ভাবে খাবে কেউ যেন না দেখে, ছোট ছোট বাচ্চারাও যেন টের না পায়। এরপরে নামাজের সময় হলে পরে তারা চাই নামাজে বসে থাকবে, যাতে করে বাচ্চারা ঘরের মানুষরা বুঝতে পারে ইবাদত করতেছে, তাসবিহ দিয়ে আল্লাহর জিকির করবে। জিকির করা কোনো সমস্যা নাই, এই জন্য বসে বসে নামাজের টাইমটা বসে বসে তারা জিকির করবে। রোজা থাকলে না, কিন্তু রোজার নাম করা, অভিনয় করা, এই অভিনয় করে সারা দিনটাকে পার করে দেওয়া যতটুকু সম্ভব। আর যদি অসুস্থ থাকি, অসুস্থ থাকলে পরে নিজেকে এমন ভাবে গুটিয়ে নেওয়া কারণ চোখের সামনে যেন আমি বেরোজাদার এইরকম যেন প্রকাশ না পায়। সুবহানাল্লাহ। আমরা সচরাচর মানুষের সামনে বলে না বসি রমজানের এত ফজিলত, এত ফজিলত। কোন ব্যক্তি যদি একটা রোজা প্রথম রোজা থেকে শেষ পর্যন্ত রোজাগুলো তার দিন মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে এই রমজানের রোজাগুলো করে, আল্লাহ পাক বলেন, নবীজি বলেছেন আল্লাহ পাক নিজে তো পুরস্কার দিবেন। আল্লাহ পাক বলেন ওই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ পাক নিজেই হয়ে যাব। খুশি না দাদা? একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল শেষ নবীদের আগে যেই নবী আসছিলেন তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান পেটে এলাকা থেকে বের করে দেওয়া হলো, উনি নির্জনে চলে গেলেন। নির্জনে চলে যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম পেটের ভিতরে আস্তে আস্তে বড় হলেন। বড় হওয়ার পর দুনিয়াতে যখন আসলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মারিয়াম আলাইহিস সালামকে বললেন সন্তান কোলে নাও, নিয়ে তোমার এলাকায় চলে যাও। যে সন্তানের বাবা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মুআজিজা দান করেছেন, সন্তান হয়েছে, পুরোপুরি এলাকায় চলে আসবেন। আর এলাকার মানুষ যখন মারিয়াম আলাইহিস সালামের দিকে তাকাবেন, আরে এই মেয়েটি কত ভদ্র ছিল, কত সতী সাধ্য নারী ছিল, এমন একটি কাম কেমন করলো, কিভাবে করলো, সন্তান পেটে আসলো, এই কথাটা জিজ্ঞাসা করার আগে কি জবাব সে দিবে তার কোনো জবাব নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সালাসা লায়ালিন সাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মারিয়াম তুমি 3 দিন 3 রাত কোনো কথা বলতে পারবে না, তোমার জন্য সিয়ামের ব্যবস্থা করে দিলাম, তুমি 3 দিন 3 রাত কোনো কথা বলতে পারবে না। বাচ্চাদের বলে এখন কি করবে, মানুষ তো জিজ্ঞাসা করবে এই বাচ্চাটা, তখন কি উত্তর দেবে, বা তুমি কোনো কথাই বলতে পারবে না, শুধু ইশারা করবা। সুবহানাল্লাহ বলুন। বাচ্চা মানুষ আর মায়ের কথা বলবে না, সবাই মিলে জিজ্ঞাসা করবে এই সন্তান কার। মায়ের যদি জিজ্ঞাসা না করে, একবার দুইবার যদি জিজ্ঞাসা করো উত্তর না দেয়, সবার মেজাজ গরম হবে কি হবে না বলেন? আওয়াজ দেয় বলেন। তো সবাই মাস্টার, এলাকার মুরব্বি, বিভিন্ন ধরনের লোকগুলো চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। মারিয়াম তোমার মতন একজন আল্লাহওয়ালা একজন নবীর মেয়ে হইয়া তোমার মতন একজন সতী সাধ্য নারী এরকম একটা কাম করলো, সন্তান হয়ে গেল, কার সাথে এরকম একটা কাম করলো? নাউজুবিল্লাহ বলেন। সন্তানটা তুমি কোথায় পাইলা? একটা জবাব দেয় না। সুবহানাল্লাহ বলেন। একটা জবাব দেয় না। যখন জিজ্ঞাসা করেন ছেলে কোথা থেকে পেলে, তখন বললেন আঙ্গুল ইশারা দিয়ে ওকে জিজ্ঞাসা করো। কি আশ্চর্য, এই জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে না। আল্লাহ পাক বলেন বাচ্চাদেরকে কথা বলার মতন ক্যাপাসিটি পৃথিবীর কারো না থাকলে আমি আল্লাহ পাক বাচ্চাদেরকে দিয়ে কথা বলাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু কি হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে কথা বলেছেন? না, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখা তাকে অন্তর্মহলে নিয়ে তার সাথে নিজের কাম বা পূরণ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তিনি যখন ঘরের ভিতরে ঢুকবেন, যাওয়ার সময় হযরত জুলেখা তার বোনের একটি মেয়ে ছিল, মেয়েটি কান্না করতেছিল, এই শব্দটা তার কানে আসে। আর বিপদ আপদ দেখলে সন্তানেরা তারা বুঝে, এই জন্য তারা আগে আগে কান্না করে দেয়। সুবহানাল্লাহ। সন্তান বলছিল আজকে কোনো দুর্ঘটনা ঘটবে, কিন্তু তার বলার ভাষা নাই। সে ভিতরে গেলেন, দৌড়িয়া চলে আসলেন। যখন এগুলো তো পুরাটা কোরআনের ঘটনা, সূরা ইউসুফের ভিতরে পুরো ঘটনাটা দেওয়া আছে। সুবহানাল্লাহ। তিনি যখন একটা গেট সংক্ষেপে বলছে, একটা গেটগুলো যখন হাত দিচ্ছেন আর খুলে যাচ্ছে, হাত দিচ্ছেন খুলে যাচ্ছে, শেষ সেটা খোলার জন্য সাথে সাথে পারলে এইভাবে যদি বের হয়ে যেতে, এখানে অনেকগুলো হিকমত আছে, যদি বের হয়ে যেতে আর অন্যদিকেই যদি আজিজের বিষয়ের সামনে পড়ে যেতে, তাহলে বললে বিশ্বাস করতেন যে হ্যাঁ জুলেখার ইজ্জত লুণ্ঠন করার জন্য ইউসুফ আলাইহিস সালাম গিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কি করলেন? মৃত্যু তার পিছন দিক থেকে কি করলেন? থাবা মারলেন। জুলেখা থাবা মারার কারণে পিছনের কাপড়টা ছিঁড়ে গেলেন। এখন এমন সময় দরজাও খুলে গেল, আজিজের মিশর সামনে, আর জুলেখাও পিছনে দেখে ফেললেন। জিজ্ঞাসা করলেন অপরাধ কার? আমার কাছে খুলে বলো, পাপী কে? জুলেখা কি তার নিজের অপরাধ স্বীকার করবে? আওয়াজ দিয়ে বলেন। অপরাধী কি তার নিজের অপরাধ স্বীকার করে? সে ইনিয়ে বিনিয়ে সব দোষ ঘুরিয়া যায় না, কার উপরে দিলেন? ইউসুফ আলাইহিস সালামের উপরে দিলেন। তার যে একজন
খাদেম ছিলেন, খাদেমাও ভুলে গেল ইউসুফ আলাইহিস সালামের উপরে দিলে। ইউসুফ আলাইহিস সালামের আর কোনো সাক্ষী নাই। জিজ্ঞাসা করলেন, বললেন আমি কোনো পাপী নই। এখন আজিজে মিশর বলছেন তুমি যদি নির্দোষ এটা যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমার শাস্তি পেতে হবে। তখন বললেন আমার তো কোনো সাক্ষী নাই, আমি সাক্ষী পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বললেন তুমি ঘরের ভিতরে বাসার ভিতরে ঢোকার সময় যে মেয়ের আওয়াজ শুনছো সে কোনো ভাষা বলতে পারে না, ওই মেয়েকে ডেকে নিয়ে আসো, তার দিকে ইশারা করো, সে সব সত্য কথাগুলো বলে দিবে। আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। মেয়েটিকে ডেকে নিয়ে আসা হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো, সে কোরআনের আয়াতটাকে ওইভাবে পড়লেন যেভাবে বর্তমানে সূরা ইউসুফের ভিতরে দেওয়া আছে। সুবহানাল্লাহ। আয়াতটা পড়লেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন খুব করে সূরা ইউসুফের ভিতরে ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চাকে ইশারা করলেন আর বললেন যদি তাবিবার বলছেন যদি হযরত ইউসুফের সামনের কাপড় ছিঁড়া থাকে তাহলে বুঝবেন যে জুলেখা নির্দোষ। সুবহানাল্লাহ বলেন। আর যদি দেখেন ইউসুফ আলাইহিস সালামের পিছনের কাপড়গুলো ছিঁড়া তাহলে বুঝবেন যে ইউসুফ নির্দোষ আর জুলেখা দোষী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজে মিশর দেখলেন এত বাচ্চা একটা মেয়ে কথা বলতে পারে না, সে কথা বললো, এটা তো আল্লাহ তাআলার কুদরত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। এরপরে পিছন থেকে ঘুরে দেখেন যে হ্যাঁ পিছনের কাপড়টা ছিঁড়ে গেছে, নির্দোষ। তারপরে জেল খাটতে হইল। কেন? ইজ্জতের কারণে। বলতে পারবেন না। ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার। একজন সত্য, একজন নবী, আল্লাহর একজন গোলাম, এত বড় একটা সত্য দেখার পরেও নিজের স্ত্রী কথাটাকে রক্ষা করার জন্য, খুশি করার জন্য তার মত অনুযায়ী একজন নবীকে জেলখানার ভিতরে আবদ্ধ করে দিলেন। মিথ্যা কথা বললেন না? আমাদের দেশে আছে না নাই? দেশের পৃথিবীর বিভিন্ন দেশে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম যাদের উপরে বেশি জুলুম করা হয় তারা হলেন উলামায়ে কেরাম। কারণ তাদের সত্য কথা বলতে হয়। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই যে রফিকুল্লাহ একজন ইমাম আর বিডিআরের একজন ইমাম। সুবহানাল্লাহ বলেন। বিডিআরের একজন ইমাম। কালকে এই সংবাদটা শুনলাম, এতদিন জানি না। এই ইমামকে পিলখানার যত ঘটনা আছে ওনার সচক্ষে দেখা, এটা বলার জন্য বলা হয়েছিল। একটা স্কিম দেওয়া হয়েছিল যে এখানে যেটা লেখা আছে এটা লিখে পড়ে এরপরে নিচে সাইন করে এখানে যা আছে এটা তোমার বলতে হবে। ইমাম সাহেব বলছিল তার স্ত্রীর কাছে, তার স্ত্রীর জবানবন্দি দেওয়া কালকে। সে বলছে যে আমি যেটা দেখছি সেটা বাদ দিয়ে একটা লিখিত এটা আমি কিভাবে বলবো? স্ত্রী বলছিল একটু বাঁচার জন্য বলো, সমস্যা কি? চাকরিটাও বাঁচলো, তুমিও বাঁচলা। স্বামী সাথে সাথে প্রোটেক্ট করছে, আমি ইমাম, আমাকে এমন কোনো কথা বলার জন্য তুমি বলো না, তুমি আমার স্ত্রী। শেষে এই কথাটাই বলে গেলেন আমি আমার সত্য কথাগুলোই বলবো, প্রয়োজনে যদি আমার মৃত্যু হয় সেটাকে আমি হাসি মুখে গ্রহণ করে দেবো। সুবহানাল্লাহ। সেই ইমামকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, যার সংবাদ কালকে প্রচার হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এগুলো বেরিয়ে আসবে, সব বেরিয়ে আসবে। একজন ইমাম সে তার সত্য দেখার পরে মিথ্যা কথা বলতে পারে না, এগুলো তার জীবন দিতে হয়েছে। স্ত্রীগুলো মিডিয়ার সামনে কথা বলতে পারে না, আজকে তাকে বলতে বাধ্য করা হয়েছে, বলতে পারতেছে। আল্লাহ এই জন্য নির্যাতন, নিপীড়ন, নিগৃহীত এগুলো সহ্য করে না। জালেমদেরকে আল্লাহ ছেড়ে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ইন্তেকাম নিয়ে ছাড়ে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামকে রাখলেন 12 বছর, বের হইলেন, বাদশা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের মাও ইশারা করলেন বুকের দিকে, তার ছেলের দিকে। তিনি বললেন তুমি কে? তাদেরকে বলতে বললেন তোমরা জিজ্ঞাসা করো না, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো। 7 দিনের শিশু, জিজ্ঞাসা করো কি হয়। এটা কি পাগলামি পাইছো? আমাদের কি পাগল মনে হয়? পরে বলে ইশারা করে বলেন এই বলে। এরপর বললেন তুমি কে বলো। সে বলতেছেন সুবহানাল্লাহ, বললেন আলা ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, আমি আল্লাহর গোলাম। কি
আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আপনাদের সামনে যে বয়ানগুলো করা হলো, এক নাম্বার ঈমানওয়ালারা রোজা রাখবে আর মসজিদে তারাবির নামাজে অংশগ্রহণ করবে। 8 রাকাত পড়লেও আপনি পড়েন, 12 রাকাত পড়লেও পড়েন। 20 রাকাতের ভিতরে 8 রাকাতও আছে, 12 রাকাতও 2-3 জনে বললেন আছে।